আমার 3টে প্রশ্ন আছে আপনার বিরুদ্ধে। অভিযোগ আছে তাজ ভাই, মিস্টার নাশিদ ও তাজ। আমি আপনাদের অনুষ্ঠান নিয়মিত দেখি এবং এক সময় আপনাদের ভালো মানুষ বলে মনে করতাম, এখন ভালো মানুষ মনে করে না। দ্বিতীয়তে যাই, কিন্তু এখন মনে হচ্ছে অর্থের বিনিময়ে আপনারা আওয়ামী লীগকে নির্দোষ বা গ্রহণযোগ্য হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন। আপনারা কি গুম, হত্যা, লুটপাট এবং গণধর্ষণের অভিযোগগুলো দেখেননি বা শুনেননি? ভয়ঙ্কর অভিযোগটা আসছে এখন। এসব বিষয়ে নীরব থেকে বা সেগুলোকে উপেক্ষা করে কোনো পক্ষের বৈধতা দেওয়া উচিত নয়। আপনাদের অবস্থান দেখে আমি সত্যি হতাশ। আপনারা আসলেই ভণ্ড, শয়তান, আওয়ামী লীগ দালাল। আপনার মনের কথা বলেছেন, দুঃখের কথা বলেছেন, এবং যখন এই শয়তান এবং দালাল গালিটা শুনি মনে করি আমরা সঠিক পথে আছি। আপনাকে ধন্যবাদ। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি জানি না আপনার আইনি জ্ঞানটা কতটুকুন এবং কি ধরনের মামলা তাজ ভাই বা আমি নেই সেটা সম্পর্কে আপনার ওইভাবে ধারণা নেই। আপনি যদি মনে করেন এখানে আওয়ামী লীগের যারা আবেদন করছেন প্রত্যেকেই খুনি, প্রত্যেকেই ধর্ষক, আপনার চিন্তায় একটু পরিবর্তন আনতে হবে। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাকে ওই হেদায়েতটা দান করবেন। পৃথিবীর সবাইকে বা একটি গোষ্ঠীকে, একটি রাজনৈতিক দলকে সমর্থন করলে সবাই ভণ্ড, সবাই গুন্ডা, সবাই ধর্ষক, সবাই ব্যাংক লুট করেছে, কথাটা সঠিক নয়। আর দ্বিতীয়ত হচ্ছে, একজন আইনজীবী হিসাবে নৈতিকতার প্রশ্নটা আপনি তুলতে পারেন যে একজন ধর্ষকের পক্ষে দাঁড়িয়েছে, একজন খুনির পক্ষে দাঁড়িয়েছে, ন্যায় বিচার পাওয়ার জন্য ওইখানে কি আইনজীবী দাঁড়াবেন? এটা নৈতিক প্রশ্ন, আইনগত প্রশ্ন নয়। তবে আপনাকে বলছি যে আপনার যে কোনো প্রশ্ন নিতে আমরা প্রস্তুত। গালি দিচ্ছেন, শুনতে কোনো অসুবিধা নেই। 17 বছর পথ চলায় প্রচুর গালি শুনেছি, ভবিষ্যতে শুনবো, অনুষ্ঠান করে থাকি। তাজ ভাই প্লিজ। নাশিদ ভাই, উনি হয়তো কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করেন, এই জন্য উনি এই কথাগুলো বলছেন। এবং আওয়ামী লীগের আমাদের দুইজনের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই। উই আর অ্যাডভোকেটস, এবং আমরা আমাদের পেশা বলে আমরা ওদের যে ক্লায়েন্ট আসবে আইনের ভিতরে যদি সম্ভব হয় তাকে সহযোগিতা করব। যেমন একজন ডাক্তার হসপিটালে পাইলেন একজন লোক সিরিয়াসলি ইনজুর্ড, উনি কোনো খারাপ কাজ করছে বা কোনো কারণে উনি লাইফ থ্রেটেনিং ইনজুরি নিয়ে হসপিটালে আসছেন, তো কি ডাক্তার রিফিউজ করবেন টু ট্রিট দিস পারসন, যে তুমি মারা যাও? এটা ডাক্তারের প্রফেশনে আসে না। যেমনটা আমরা এই প্রোগ্রামে কয়েকবার শেয়ার করছি যে ডাক্তারের অ্যাসোসিয়েশনের বিভিন্ন লোক, সিনিয়র ডাক্তাররা বলছেন যে কার ইমিগ্রেশন ঠিক বা অঠিক এটা ডাজ নট ম্যাটার। কেউ যদি কোনো লাইফ থ্রেটেনিং ইনজুরি নিয়ে সাফার করে, ইলনেস থাকে, আমরা তাদেরকে ট্রিটমেন্ট করব রিগার্ডলেস হোয়াট ইজ দেয়ার ইমিগ্রেশন পজিশন। ইট ইজ ভেরি মাচ কোয়েশ্চনেবল যে আপনারা যদি কেউ ডিবেট করতে চান করেন আমার সাথে। আমি আজকেও বলছি যে সবাই ইলেকশন নিয়ে কমেন্ট করলো 12th of February। ইলেকশন হইছে, আমরা মন থেকে চাই যে দেশটা প্রোগ্রেস করুক, পলিটিক্যাল স্টেবিলিটি আসুক, কিন্তু that include the European Union as well. What is the question in relation to participation from Aawami League? Where is the future? আমার কাছে মনে হয় নাশিদ ভাই, আমাদের কারেন্ট প্রাইম মিনিস্টারও তো হয়তো একটা গেটওয়ে ক্রিয়েট করে দিতে পারতেছেন for them to make a fresh start in the political field in Bangladesh, because it's the largest political party in Bangladesh. সবাই তো গুম সবাই তো করে নাই নাশিদ ভাই। সো এখানে একটা ডেমোক্রেসির জন্য একটা ফেয়ার প্লেইং ফিল্ড থাকতে হবে। তাইলে তো যদি ওদেরকে কোনো পলিটিক্সে আসার সুযোগ না দেওয়া হয় না, দেন আমরা তো ওই পুরনো রিজিমে চলে আসলাম, তাই না? আমি রাজনৈতিক প্রশ্নে না যে আমি ভদ্রলোকের একটি জবাব দেই। আমরা যেমন সবাইকে খুনি, ধর্ষক, ব্যাংক লুট, মাফিয়া, ফেসিস্ট মনে করি না, আবার এটা নাই সেটা আমরা মনে করি না। দুটাই আছে। আমাদের বিবেকের কাছে আমরা দায়বদ্ধ এবং আমরা পেশাগত দায়িত্ব পালন করি।